আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমানে ইদানিংকালে আমাদের বাংলাদেশে যা ঘটে যাচ্ছে ইতালির ভিসা নিয়ে। এই চ্যানেলের মধ্যে আপনারা বিভিন্ন ভিডিওগুলো পেয়ে থাকবেন ইতালি সম্পর্কে। তো সেই সুবাদে বর্তমানে যে পরিস্থিতি বা বর্তমান যে আপডেটটা, সে বিষয়ে কিছু তথ্য না বললেই নয়। যারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি। ভিডিও শুরু করার আগে আমি একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিসা দিবে নাকি? অবশ্যই ভিসা দিবে 3 মাসের ভিতরে। অবশ্যই কি ভিসা দিবে? অবশ্যই ভিসা দিবে। যদি আমাদের কাগজপত্র অরিজিনাল হয়ে থাকে তাহলে অতি শীঘ্রই বলবো তারা আমাদেরকে ভিসা অবশ্যই দিতে হবে। তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসা ডেলিভারি ছাড়া ইতালি তিনটা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। যত সঠিক ব্যবস্থা আছে তার একটিও রিজেক্ট যাবে না। তখন যারা আমাদেরকে সময় দিতে ইচ্ছুক না তারা উইথড্র দিয়ে পাসপোর্ট নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ইতালি মিনিস্ট্রি আপনাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য নয়। দেখেন ভিউয়ার্স, এখানে যে পরিস্থিতি যাবে, যে বিষয়টি আমরা আসলে সাধারণভাবে অনেকেই কিন্তু ভুক্তভোগী। বিশেষ করে ইতালির ভিসার জন্য ইতালি সরকারের তরফ থেকে যে সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশিদের জন্য দেওয়া হয়েছে বিগত বছরগুলো থেকে বর্তমান এই সময় পর্যন্ত এসেও, এবং সামনে 2025 সালেও কিন্তু এই সুবিধা চলমান থাকবে সেই হিসাবে কিন্তু অনেকেই কিন্তু চেষ্টা করতেছে। অনেকেই কিন্তু প্রসেসিং অবস্থায় ছিল বা প্রসেসিং করেছে, বা অনেকেই ভিসা নিয়ে ইতালির উদ্দেশ্যেও গেছে। এখন আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি বা যে বর্তমান যেই ঘটনাগুলো চলতেছে, যেটা আমরা দেখতেছি যে এম্বাসির সামনে বিভিন্ন ধরনের প্রতিবাদ, বিভিন্ন ধরনের আলাপ আলোচনা বা প্রতিবাদ সভা বিক্ষোভ করতেছে আমাদের বাংলাদেশিরা বিভিন্নভাবে, কিন্তু এম্বাসিগুলোর সামনে কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই ঘটনাগুলো চলতেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যদি আমরা একটু লক্ষ্য করি যে আপনি দেখেন, একটি দেশের ভিসা যদি আপনি আবেদন করেন, সেই দেশের ভিসা পাওয়া না পাওয়া এবং আপনাকে দিবে কি দিবে না, সেই অনুসারে সম্পূর্ণ সবকিছু কিন্তু আপনাকে বুঝতে হবে। কোনো দেশের এম্বাসি যদি আমাদের বাংলাদেশিদের, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের বা আমাদেরকে যদি ভিসা না দেয়, তাহলে এটা আমাদের কারো কোনো কিছু করার কোনো ক্ষমতা রাখে না। আমরা অনেকেই টাকা জমা দিয়েছি, আমরা অনেকেই ভুক্তভোগী হয়েছি, আমরা অনেকেই কিন্তু টাকা পয়সা নষ্ট করে বিভিন্নভাবে একবারে অরিজিনাল অথেন্টিক ওয়ার্ক পারমিট এনেও দেখেন, এম্বাসির মধ্যে বারংবার বিভিন্ন নোটিশে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির আলোকপাতে অ্যাম্বাসিডর থেকে শুরু করে তাদের যে কর্মকর্তারা, সিনিয়র কর্মকর্তারা সেখানে কর্মরত আছেন আমাদের বাংলাদেশ এম্বাসিতে, ইতালি এম্বাসিতে, সেখান থেকে কিন্তু তারা প্রতিবারে বলে দিয়েছে যে হিউজ পরিমাণ একটি অ্যামাউন্ট কিন্তু এম্বাসির মধ্যে, মানে বাংলাদেশি পাসপোর্ট জমা হয়ে আছে। আর এই যে পাসপোর্ট জমা হয়ে আছে, এর মধ্যে মানে 100 জনের ভিতরে শুধুমাত্র 10টা ফাইল আছে হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ক পারমিট বা অথেন্টিক কাগজপত্র দিয়ে তারা জমা দিয়েছে। আর 100-এর মধ্যে 90টা যে পাসপোর্ট জমা দিয়েছে তাদের যেই মুলাস্তা বা ওয়ার্ক পারমিটটা তা কিন্তু টোটালি ফেক বা 2 নম্বর। তো সেই সুবাদে তারা যদি তাদের কার্যক্রমটা চালিয়ে যায়, প্রতিদিনই কিন্তু তারা এই ধরনের কাগজপত্রগুলো পাচ্ছে। এর মধ্যে অনেকেরই কিন্তু মুলাস্তার মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্টেরও মেয়াদ শেষ হয়ে গেছে। বিভিন্ন ধরনের যে রিপোর্ট ক্লিয়ারেন্স থেকে শুরু করে যেই মূল ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়, প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু তাদের কিন্তু অনেক জায়গায়, অনেকের ক্ষেত্রে, একবারে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে মেয়াদ বা এক্সপায়ার হয়ে গেছে। এর একমাত্র কারণ হচ্ছে যে অনেক লম্বা সময় অতিবাহিত হওয়ার পরবর্তী পর্যায়ে এসে কিন্তু তারা কিন্তু যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা কিন্তু না পাওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো তারই ধারাবাহিকতায় এখন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অবস্থা, এই সময়ে এসে বিভিন্নভাবে কিন্তু বিক্ষোভ চালিয়ে যাচ্ছে যে আমাদেরকে ভিসা দিতেই হবে। আমরা অনেকেই সেখানে গিয়ে এম্বাসির সামনে বলতেছি আমাদের ডকুমেন্টস এ টু জেড সম্পূর্ণ সবকিছু আমরা সাবমিশন করেছি, শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য আমাদেরকে ভিসা দিতেই হবে। তো এই জিনিসটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যদি কোনো দেশের এম্বাসি বা কোনো দেশের সরকার যদি আমাদেরকে ভিসা না দেয়, সেক্ষেত্রে আমরা কেউই কিছু করতে পারবো না। এটাই হচ্ছে মূল বিষয়। এবং সেখানে আমরা যতই বিক্ষোভ করব বা যতভাবে আমরা আন্দোলন করি না কেন, এটা এমন না যে আমি আমার দেশের সরকারের কাছে কোনো আন্দোলন করে কোনো দাবি আদায় করতেছি বা এটা সেটা। আপনি অন্য একটি দেশে যাবেন, সেজন্য আপনি তাদের
দুয়ারে মানে এম্বাসির সামনে গিয়ে আপনি আন্দোলন করবেন, বিক্ষোভ করবেন, হয়তোবা তারা এতটুকু সান্ত্বনা দিতে পারবে যে হ্যাঁ, আপনাদের যে কার্যক্রমগুলো আছে সেটা আমরা ভালোভাবে পরিচালনা করব বা আমরা দেখতেছি কিভাবে দ্রুত সমাধান করা যায়। কিন্তু আপনি সেখানে গিয়ে আপনি হাউমাউ করে আপনি একটা বিক্ষোভ করবেন বা আপনি ওই ধরনের মানে বক্তব্য পেশ করবেন যে কিনা আক্রমণাত্মক বক্তব্য যে আমাকে ভিসা দিতেই হবে। তো তার উপর ভিত্তি করে আমি বলবো যে এই ধরনের কার্যক্রম করে কখনো আপনারা ইউরোপ তথা অন্যান্য যে কোনো দেশের বিরুদ্ধে আপনি যদি ভিসা নিয়ে যেতে চান, আপনি তাদের কাছে আমাকে ভিসা দিতেই হবে এই ধরনের কোন আক্রমণাত্মক বক্তব্য আপনি পেশ করেন, সেক্ষেত্রে কোনো ফলাফল আপনি পাবেন না। সুতরাং সে দেশের ফরেন মিনিস্ট্রি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের বাংলাদেশ সরকার এবং সে দেশের সরকার এবং আমাদের বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এবং অ্যাম্বাসিডর বসেও কিন্তু, এবং আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়েও কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু সান্ত্বনা দিয়েছেন। আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। অ্যাম্বাসির তরফ থেকে যে আপডেট বা যে সংবাদটা দেওয়া হয়েছে বা যেই নোটিশটা তারা দিয়েছে যে খুব দ্রুতভাবে তারা কিন্তু পাসপোর্ট সহ বিভিন্ন যে কার্যক্রমগুলো আছে তারা সমাধান করবে, এই বিষয়গুলো আপনাদেরকে জেনে শুনে তারপর সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।